আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানীয় দর্শক, আপনি জীবনেও 5টি কথা কারোর সঙ্গে বলবেন না, আপনি জীবনেও 5টি কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার প্রিয় বন্ধু থাকতে পারে, আপনার প্রিয় মানুষ থাকতে পারে, তাদের সঙ্গে আপনি কখনো এই 5টি কথা শেয়ার করবেন না। যদি আপনি এই 5টি কথা শেয়ার করেন, মানুষকে বলে দেন, তাহলে আপনার ফ্যামিলির মধ্যে কি হবে? বেবরকত হবে। আপনার ফ্যামিলির মধ্যে কাজিয়া হবে, আপনার ফ্যামিলির মধ্যে বিপদ হবে। আপনি জীবনেও এই 5টি কথা কোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গে শেয়ার করবেন না। কি কি 5টি কথা আসুন আমরা জেনে নেই। 1 নম্বর কথা হলো, আপনি জীবনে যত গুনাহ করেছেন, আপনি নিজের গুনার কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না। আপনার যতই ভালো বন্ধু থাকুক, কখনো শেয়ার করবেন না। আপনি প্রিয় ভাই ও বোনেরা, যত গুনাহ করেছেন আপনি আপনি নিজে 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 জানতেছেন। আপনাকে আল্লাহ তাবারক হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু যদি আপনি এই গুনাহের কথা কারোবার সঙ্গে শেয়ার করেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, তাহলে সে ব্যক্তি আপনার সাক্ষী হয়ে গেল গুনার কারণে। আল্লাহ তাবারক মাফ করে দিলেও সে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে অমুক ব্যক্তি দুনিয়ার থাকা অবস্থাত অমুক গুনাহ করেছিল আর আমার সঙ্গে স্বীকার করেছে। তখন আল্লাহ তাবারক তাকে যদি জান্নাতও দিয়ে দেয়, তারপরও তাকে জাহান্নাম দিয়ে দেবে। প্রিয় ভাই বোনেরা, মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে যাইতেছিলেন। এরকম সবাই একজন নেককার মহিলা বললেন, হে মুসা, আপনি গিয়া আমার বিষয়ে আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আমি কি জান্নাতি না জাহান্নামী, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া আলোচনা করলেন। লাস্টে মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, একজন নেককার মহিলা আমাকে প্রশ্ন করলো, আপনাকে জিজ্ঞাসা করার জন্য, এই মহিলা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মুসা, এই মহিলা জান্নাতি, জান্নাতে যাবে। যখন নাকি মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে আলোচনা শেষ করার পরে মুসা আলাইহিস সালাম কি করলেন? ঘুরে আসতেছিলেন। মহিলা জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি আমার কথাটি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলা? মুসা আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আমি আপনার বিষয়ে আল্লাহকে বলেছি। তখন মহিলাটি বললেন, এ মুসা, আল্লাহ কি বলেছে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন আপনি জান্নাতি। সঙ্গে সঙ্গে মহিলাটি বললেন, আমি অত বড় গুনাহ করেছি, তারপরে আল্লাহ আমাকে মাফ করে দিল। এখন আল্লাহ তাবারক তাআলার গুসসা হয়ে গেলেন, আল্লাহ তাবারক তাআলা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে ওই মহিলার জান্নাতের লিস্টের থেকে নাম কেটে জাহান্নামের লিস্টে নাম লিখে দিলেন। তারপরে মুসা আলাইহিস সালাম আরেকদিন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল। মুসা আলাইহিস সালামের আলোচনা শেষ হওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মুসা, তুমি যে প্রশ্ন করেছিলা জান্নাতি না জাহান্নামী, সেই মহিলাটি হলো জাহান্নামী। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি তো আপনার কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হে মুসা, এই মহিলাটি একটি বড় গুনাহের কাজ করেছিল, কাউকে বলে নাই। আমি আল্লাহ মহিলাটির গুনাহ মাফ করে দিছি। মহিলাটির নামটি জান্নাতের লিস্টে নাম লিখে দিয়েছিলাম। কিন্তু যখন নাকি মহিলাটি আপনার সঙ্গে শেয়ার করে দিল, আমি বহুত বড় গুনাহ করেছি, তারপরে আল্লাহ তাবারক তাআলা আমাকে মাফ করে দিয়েছে, আপনাকে সাক্ষী বানাইছে। কি বানানোর কারণে আমি আল্লাহ এই মহিলাটির নাম জান্নাতের লিস্টের থেকে কাটে জাহান্নামের লিস্টে দিয়ে দিছি। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা কত গুনাহ করতেছি, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেছি, জিনা করতেছি, আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেছি, আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতেছি। আমরা জীবনেও আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি যত গুনাহ করেন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ গোপনে আপনি গুনাহ করেছেন, আল্লাহ আপনার গুনাহ গোপনে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, কারোবার সঙ্গে বলেন, তাহলে সে ব্যক্তি সাক্ষী হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনাকে আল্লাহ তাবারক তাআলা ফয়সালা করে দেবে জান্নাতে যাওয়ার জন্য। যখন আপনি জান্নাতে যাইতে থাকবেন, তখন আপনার বন্ধু আপনাকে আল্লাহকে বলবে, হে আল্লাহ,
আমার বন্ধু দুনিয়ার থাকা অবস্থা অমুক গুনাহ করেছিল, আমাকে সাক্ষী বানিয়েছিল, আল্লাহ আমি জাহান্নামী, আমার বন্ধু কীভাবে জান্নাতি হয়ে গেল? তখন আল্লাহ তাবারক তাআলা বলবেন, এ বান্দা, এই বান্দাকে কি করা, জাহান্নামে নিক্ষেপ করা, ফেরেশতাদেরকে হুকুম করবেন। তখন এই বান্দাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এই কারণে কোনো প্রকারে কোনো পদ্ধতিতেই আপনার জীবনের গুণের কথা কাউকে শেয়ার করবেন না, 1 নম্বর। 2 নম্বর হইল যেটি, আপনি কি করবেন, পার্সোনাল যেগুলি বিষয় আছে আপনার আর আপনার স্ত্রীর, সেই পার্সোনাল বিষয় আপনি এবং আপনার স্ত্রীর যেগুলি পার্সোনাল বিষয় আছে কাউকে শেয়ার করবেন না, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না। আপনার বন্ধু আরেকজনের সঙ্গে বলে দিবে, আপনি লজ্জিত হবেন। আপনি এবং আপনার স্ত্রীর কি মিলনের কথা কাউকে বলবেন না, একত্বের কথা কাউকে বলবেন না। আপনি যদি বলেন, কালকে আপনি যাকে বলছেন সে ব্যক্তির সঙ্গে আপনার কাজিয়া হইতে পারে, ফিতনা লাগতে পারে, সে ব্যক্তি সবার সঙ্গে বলে দিবে। এই কারণে আল্লাহ তাবারক তাআলা হারাম করেছে স্বামী স্ত্রীর গোপনীয় বস্তু যাতে বেলেগের সঙ্গে শেয়ার করা, বেলেগের সঙ্গে বলা, ইয়া হারাম। আল্লাহ তাবারক তাআলা নাজায়েজ বলেছে। আপনি বলবেন না, আপনি স্বামী স্ত্রীর মুহূর্তের কথা কাউকে বলবেন না, 2 নম্বর। 3 নম্বর হয়ে গেল, আপনি নিজে কোনো জায়গার মধ্যে বড় দেখাইবেন না। আপনি নিজে কোনো জায়গার মধ্যে নিজের তারিফ করবেন না। যদি তারিফ করেন তাহলে আপনি বেইজ্জতি হবেন। কারণ ইজ্জতের মালিক আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। আপনি নিজে বড় হইতে পারবেন না, আপনাকে মানুষে বড় বানাইতে লাগবে। আপনার নিজের আমল, নিজের জবান, নিজের কর্ম আপনি ঠিক করেন, মানুষ এমনিতেই আপনাকে ভালোবাসবে, এমনিতেই আপনি মানুষের চোখে বড় হইবেন। 3 নম্বর, সেটা করা যাবে না। 4 নম্বর, আপনার নিজের ইনকামের কথা কাউকে বলবেন না। আপনি মাসে কত আয় করেন, আপনি বছরে কত টাকা ইনকাম করেন, কাউকে বলা যাবে না। যদি আপনি কাউকে বলেন তাহলে আপনার পিছনে মানুষ লেগে যাবে, আপনাকে দেখে হিংসা করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সেজন্য আপনার ইনকামের কথা কাউকে বলা যাবে না। আপনি কত টাকা ইনকাম করছেন বলবেন না। যদি কোনো ব্যক্তি আপনাকে বলে, ভাই আপনার ইনকাম কি, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো চালাইতেছে, আপনি এরকম বলে দেবেন। 5 নম্বর, আপনার জিন্দিগির মধ্যে যে কোনো কর্ম আপনি ভাবতেছেন মনে মনে আমি করব বলে, আগামীতে আমি এই কাজটা করব, আগামীতে আমি প্ল্যান করছি এই কর্মটা করব, আগামীতে আমি অমুক জায়গায় যাব, আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন, ধরে লন আপনার ক্ষতি করার মানুষ চেষ্টা করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। আপনি প্ল্যান বানালেন, আপনি ঘুরতে যাবেন 1 মাসের জন্য, আপনি সফরে যাবেন 1 মাসের জন্য, বিজনেসের জন্য, আপনি মানুষকে বলে দিলেন, মানুষে বলবে কি, এই চান্সে তার বাড়ির মধ্যে থেকে আমরা চুরি করব, বাড়ি লুটপাট করব, তার ঘর ধ্বংস করে দিব, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করব। কাউকে বলা যাবে না। আপনি সফরে যাইতেছেন, কাউকে বলবেন না। আপনি আগামী থেকে প্ল্যান করছেন অমুক বস্তুটা করব আমি ইনশাআল্লাহ, কাউকে বলা যাবে না। এই 5টি বস্তু যদি আপনি মানুষের সঙ্গে শেয়ার করেন, 1 নম্বর বস্তু হইল যে আপনার গুনাহের কথা কাউকে বলবেন না। 2 নম্বর হলো আপনার স্বামী স্ত্রীর গোপনীয় বস্তু কার সঙ্গে শেয়ার করবেন না। 3 নম্বর হলো আপনি নিজেকে কোনো জায়গায় বড় দেখাইবেন না। 4 নম্বর হলো আপনার ইনকামের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। 5 নম্বর হলো আপনার আগামীতে কি প্ল্যান আছে, আপনার জিন্দিগিতে কি প্ল্যান করছেন, কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই 5টি কথা যদি শেয়ার করেন আপনি, তাহলে আপনার জিন্দিগির মাঝে ক্ষতি হবে, আপনার ফ্যামিলির মাঝে অশান্তি সৃষ্টি হবে। আপনি এই 5টি কথা গোপন হিসেবে রাখবেন। যদি আপনি 5টি গুনাহ করে থাকেন তাহলে আল্লাহর কাছে তওবা করেন। প্রিয় ভাই বোনেরা, তওবা কাকে বলে আমরা বহুতে জানি না। তওবা হলো দিলের মধ্যে এহসাস হওয়া, আপনি খারাপ কাম করেছেন, আপনি দিলে শর্মিন্দা হয়েছেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি ভুল করেছি। তওবা করার জন্য 3টি শর্ত, তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বর শর্ত হলো আপনার গুনাহের উপরে আপনি শর্মিন্দা হইতে হবে, আপনাকে লজ্জিত হইতে হবে যে আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, আমি ভুল করেছি, আপনার লজ্জিত হইতে হবে। 2 নম্বর, আল্লাহ আমি আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নম্বর,
আপনি প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে যে যেইগুলি গুনাহের কারণে আজকে আমি আপনার কাছে তওবা করতেছি সেইগুলি গুনাহ আমি আর জিন্দেগির মধ্যে দ্বিতীয়বার করব না। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক এই 5টি কথা যাতে আমরা কাউকে না বলি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন মুসলমান ভাইয়েরা জানতে পারে, ভাইয়াদের সংসারের মধ্যে অশান্তি না হয়। সবের নিয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ভিডিওর উপরে আমল করা তৌফিক দান করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।